হ্যাঁ একটা কথা ক কথা হলো এই যে আপনি এত জায়গা দেন এই যে তমুক জায়গা যায় আমার তো একটা দিন মিলে না কোনো মিলে না আহ কয়দিন ধরে আমার সাগরেদগিরি করো হ্যাঁ এখনো তুই আমার লগে যাবাস চাস অন্তত 10টা বছর আমার পিছনে ঘুরুন লাগবো তারপরে আমি তোর বিদেশ নিয়ে আয় আয় তুই কোনে পিচ্ছে আবার কেডা? কি ব্যাপার আপনারা এখানে? আপনারা কেডা? আমরা মানুষ দেখতে পাচ্ছেন না আমরা কি চোখ নাই না আপনারা মানুষ, আমরা গরু ছাগল। খবরদার ওমা এখানে কার সামনে দাঁড়ায় কথা বলতেছস এটা চিন্তা করে তারপরে কথা বলিস। আপনারা কে হে? আমি মাইনকা সাধু, অনেকে মাইন কবিরাজ বইলাও জানে। কবিরাজ বাবা, আমি খুব বিপদ আছি, আমি খুব ঝামেলায় আছি, আমার একটু উদ্ধার করেন। এত কিছু কম লাগবো না, আমি সব বুঝি। আমি মাইনকা কবিরাজ, কোনো কিছুই আমার অজানা নাই। আমি বুঝতে পারছি এটা হইলো সংসার ঘটিত ব্যাপার, স্বামী স্ত্রীর মিল নাই, তাই তো তোদের আমার জোড়া বন্ধন গাছের দুইটা ফুল দিতে হইব। জোড়া বন্ধন গাছের দুইটা ফুল দিলে তাইলে তোদের মধ্যে মিল মহব্বত হইব। নেবি? আপনি কি শুরু করছেন? এসব বাদ দিয়ে আমার এমন একটা জিনিস দেন যাতে আমি আমার বাপের বাড়ি যাইতে পারি, ওর সাথে যেন আর মুখটা আমার না দেখতে হয়। বিরক্ত হয়ে গেছে ওর প্রতি আমি এখন। মহিলা, তুমি কিন্তু এই কথাটা ঠিক কইলা না। উনি তোমার স্বামী, আর স্বামীরা তো বড় কথা বলা ঠিক না। কি হে পুরুষ, তুমি কি ফুলটা নেবে? হ্যাঁ হ্যাঁ, আমার এমন একটা কিছু দেন তাতে বাঘের মতোই থাকতে পারে। এই যে নে ধর, এটা হইলো জোড়া বন্ধনের ফুল। এই ফুলটা সুন্দর করে তোর বউরে দিনে 2 বার শুঙ্গাবি, তারপরে দেখবি তোদের সাথে কোনো ঝগড়াঝাটি হইব না। আকাশের অবস্থা খারাপ, শিষ্য চলে আয়। ওস্তাদ যাইতেলে আমরা যা। আমি যাবো না ওস্তাদ সব কিছু তো ব্যবসা বাণিজ্য ভালো হলো চলে বাপ। পাঁচটা কিস্তি আইতাছে চলো না। আচ্ছা আমি বুঝতেছি না, চলো। এখন কি যাওয়ার সময় হলো? বললাম তো রাত্রে আমি কষ্ট কইরা রান্না বান্না করতে পারবো না। আজকে একটা দিন রেস্টুরেন্টে খেলে কি এমন ক্ষতি হবো? আচ্ছা এটা কেমন কথা? তুমি জানো যে বাইরের খাবারটা খেলে আমার প্রবলেম হয়, তাই না? আর তুমি জেনে শুনে আমাকে বাইরের খাবার খাওয়ার জন্য নিয়ে যাচ্ছ? তুমি না খাইলা, আমি খাই আসি। তুমি রাস্তা থেকে পাউরুটি কেকটা খাবি যাবি চাটা খায় নিও। আমি যদি রাস্তা থেকে পাউরুটি আবিজাবি কেক খেতে পারি, তুমি কেন খেতে পারবে না? আমি বলছি আমি একটা দিন রেস্টুরেন্টে খামু মানে রেস্টুরেন্টে খামু। সবসময় নিজেরটাই তো বুঝো। এটা সংসার না, এরকম সংসার বলে এটাকে। আল্লাহ রে, বাপ মাই কেমন মানুষের সাথে আমার বিয়া দিছে? এত কিপটা মানুষ আমি জীবনে দেখি নাই। এখানে কিপটামি বড় কথা না, বড় কথাটা হচ্ছে তুমি সবসময় নিজেরটাই কেন বুঝো, আমারটা কেন বোঝার চেষ্টা করো না? তাহলে তুমিও আমার সাথে খাইও। হ্যাঁ, আমি বাইরের খাবার খেতে পারবো না। ও তুমি এখন বাইরের খাবার খাইতে পারবা না, আর আমারে নিয়েও যাইতে পারবা না। হাই রে বাহানা, এই 3টা বছর ধরে বিয়ে হইছে, কোনো জায়গায় ঘুরতে গেলে হাঁটিয়া নিয়ে যাও, না নাও রিকশা না নাও অটো। আর আজকে একদিন পরে আমি কইছি যে হইতেছে আমার রেস্টুরেন্টে খাইতে নিয়ে যাও, বাসায় রান্না করবো না, বাজারে দিছে ঝগড়া। শোনো, ঝগড়া কিন্তু আমি করি না, ঝগড়া তুমি করো, আর ঝগড়ার সৃষ্টিটাও তুমি করো। 3 বছর ধরে সংসার করতেছো বলতেছো, আর সংসার কতটুকু সুখ পাইছি বলো তো? কোনো কিছু তোমার ভালো লাগে না, সবকিছু তোমার ইচ্ছে মতো হতে হবে, এমনটা কেন? একটা সংসার কিন্তু দুজনের মিলেই হয়, তাই না? তুমি কথা বলবো, আমি কথা বলবো, দুজনের সমঝোতা হয়ে যেটা হবে সেটাই তো মূল কথা। আর সেটা না করে তুমি কেন তোমার ইচ্ছে মতো সবকিছু করো? তোমার ইচ্ছে হলে এটা করবা, ইচ্ছে না হলে করবা না, সবকিছু আমার উপর চাপিয়ে দাও, এমনটা কেন? কি কইলা তুমি? হ্যাঁ, 3 বছর ধরে আমার সাথে সংসার করতেছ, এখন আর আমার ভাল লাগে না। এখন তো তোমার নতুন কাউরে প্রয়োজন, তাই না? আমারে নিয়ে এখন ঘুরতে গেলে তোমার সমস্যা। হো হো, অথচ আমাদের পাশের ফ্ল্যাটের যে ভাবি, সে একদিন বলছিল যে ভাই আপনাদের সাথে একদিন ঘুরতে যাব। সেই কথা তুমি আমারে 3-3 বার বলছিলা যে পাশের ফ্ল্যাটের ভাবি না আমাদের সাথে ঘুরতে যাইতে চাইছিল। আমি যদি চাই সেটা তোমার কদরই নাই। ঠিক আছে, আমি ভাত রাইন্দা দেবো, খাইয়া ঘুমায়া পড়ে মাপ চাই তোমার কাছে, আর জীবনে ঘুরতে যাইতে চামু না। দাঁড়াও, কিছু কইলি ফুস করে লাগে ওঠে, মনে হয় যে আল্লাহ সাপের একটা অংশ দিয়ে বানাইছ তুমি। চলো। কই যামু? রেস্টুরেন্টে যামু না, আমি যাইতে কইছি না? যামু না কইলাম না? আমি কিন্তু কইছি চলো। আমি রাগ করছি, যে পর্যন্ত আমার রাগ না ভাঙাবা সে পর্যন্ত আমি যাইতে পারবো না। আচ্ছা রাগটা কেমনে ভাগামু? সুন্দর করে আমারে মিনতি করে বলতে হবে যে রেস্টুরেন্টে চলো যান। ঠিক আছে কইলাম, চলো যাই। হয় নাই? আচ্ছা ঠিক আছে কইলাম, চলো রেস্টুরেন্টে যাই। হয় নাই, একটু মিষ্টি কইরা মধুর কইরা জান চলো না আজকে রেস্টুরেন্টে খাই তোমারে নিয়া। কতদিন ধরে খাই না তোমারে নিয়ে রেস্টুরেন্টে এইভাবে। জান চলো না আজকে তোমার রেস্টুরেন্টে খাই, কতদিন হয়ে গেল
তোমার নিয়ে রেস্টুরেন্টে খাই না। এত করে মিনতি করতেছো, আমি আবার দয়া সরি। যাক, কইছো যেহেতু চলো যাই। আচ্ছা চলো। আল্লাহ, এই জন্তুরে তুমি কোন মাটি দিয়ে বানাইছো? এই যে দেখ, সহ্যের কিন্তু একটা সীমা আছে। রাত হয়ে গেছে, তুই কিন্তু এখন আর বাড়িতে যাইতেছস না, 3:30 বই থাকবি। হ, আমি নেই বয়ে থাকমু। আমি বারবার করে কইছিলাম যে আমি আমার বাপের বাড়ি চলে যামু, তা না মানে টাইনা টুইনা কি এর বাবা সাবা না কি আনছে হের কাছে নিয়ে গেল, আবার ফুল দিছে, ফুল মুখের সামনে মনে মনে মন করে। এই এই সেরি, এই তুই যে তোর বাপের বাড়িতে থাকবি, তাহলে আমার বিয়ে করছিলি কেন? এই আমি কি বিয়া কাবইছি? তুমি আমার জোর করে বিয়া করছো। তুমি যদি আমার বিয়া না করতা তো কে বাপের ক্ষমতা আসাল না আমার জোর করে বিয়া করার লাগা, বুঝতে পারছো? আর আমার বাপ মাইনা দিছে দিছে, তুমি কেন করলা? তুমি তোমার বাপের কইতে ভালো না যে আমি আমার পছন্দ না? এটাই তো আমার সবচেয়ে বড় ভুল হয়েছে। আমি তো ছাই খেয়েছি, ছাই। তোরা বিয়া করে আমি এক বালতি ছাই খেয়েছি, বুঝছস? তোরা বিয়া করে আমার যে আমি কি যে পস্তাইতেছি, আমার দিনের তো 24 ঘন্টা কান্দতে হইতেছে। আমার ইচ্ছা করে নিজের মাথা নিজে বাড়িতে, বুঝছস? এই চুপ! আর একটা কথা কইলে কিন্তু বাড়ি দা মাথা সেগে ফেলামু। আমার আর বদলকে নাগারাঙ্গ বাইতে দিও, আমি তোমার লাগে তুমি বাইতে যাবো না। এখন রাত বেড়াতে তোরে নিয়ে আমি তামসা করতে পারবো না। আমার কিন্তু মাথাটা গরম করিস না, খুব খারাপ হয়ে যাবো কইতেছি। আমার লগে চল, এই ফুল দিয়ে আমি তোরে বয়স করমু। ইরিং বিরিং তিরিছা বউ, তুই বয়স হয়ে যা। বস করবি না? বস বস ছড়াইতাছি, বস ছড়াইতাছি, বস ছড়াইতাছি, ছড়াইতাছি। আমি কইলাম না আমার বাইতে দিবার লাগা, না দিলাম আমি একাই যাম আমার পা দিয়ে। কেমন একটা মুসিবতের ভিতরে পড়লাম আমি। বৃষ্টি পড়তাছে, আর কি একলা যাইস না, মাথায় ঠাডা পড়বো না। রাতের বেলা তো বাইতে গেলে না খাই থাকা লাগবো। বউ তুই না খাই থাক, আমি না খাই থাকতে পারবো না, আমি রেস্টুরেন্টে খাই আসি। আরে শোনো, আমি হিমালয় যাবো। ওইখানে কৈলাস শৃঙ্গ থেকে কিছু কবিরাজি ওষুধপত্র আনা, আবার ওইটা নিয়ে আবার অতি তাড়াতাড়ি ব্যাংকক যাইতে হইব। আচ্ছা ঠিক আছে, রাইট। তুমি ওই 1050 টাকা আপাতত পাঠাই দিও, বাদ বাকি টাকা পরে নিবি। আচ্ছা ওকে। ওস্তাদ, হ্যাঁ কতক্ষণ ধরে বগর 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 করতেছেন? হ্যাঁ, রেস্টুরেন্টে আইলাম, এর মধ্যে তো খিদা শেষ করতেছে। কিছু অর্ডার দেন, একটা খাই। শিষ্য, খিদা লাগছে খাইবা, এটা স্বাভাবিক বিষয়। তাই বলে নিজের পয়সা খরচ করে খাইবা, এটা তো ঠিক নেই। শুনো, ওস্তাদ, আমি সাধু মানুষ, কবিরাজ মানুষ, আমারে খাওয়ানোর জন্য কতজন টাকা পয়সা নিয়ে আসবো তুমি চিন্তা করতে পারবো না। আমার পায়ে ধরে খাওয়াইতে চাইবো। ও আচ্ছা এই কথা। হ্যাঁ। ওই আপনার দর্শকের লিগা আর ওদের ফ্ল্যাট যাবো গা, তারপরে আমরা দর্শক আইয়া খাওয়া অর্ডার দিব, তারপরে খাওয়াইবো। হ্যাঁ। এতক্ষণ সহ্য করে পারুম না। আচ্ছা ঠিক আছে, তাহলে তোর আমি শিষ্যপদ থেকে বাদ দিয়ে দিই। না না না, না এটা করেন না ওস্তাদ। আচ্ছা বসো। দেখতেছি না, ওয়েটার কাউকে দেখতেছি না, আর টেবিলগুলো একদম ফাঁকা ফাঁকা, কোনো গ্লাস নেই, আচ্ছা শোনো না, পানি জগ নেই। আয়না দিবনি। আমি না মোরগ পোলাও না 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 বিরিয়ানি খাবো, অনেকদিন ধরে বিরিয়ানি খাই না। আচ্ছা, আমি তোমার এখন রাত্রেবেলা এই এই তেলের জিনিস খাওয়াতে পারবো না, ঠিক আছে? আসছো ভালো কথা, নর্মাল খাবার খাও, ঠিক আছে? খাইয়া তারপর বাসা চলো। কেন তেল জল কেন খাওয়াইতে পারবা না? খাইলে তোমার সমস্যা হইব, তোমার গ্যাস্ট্রিক সমস্যা হইব, 2 দিন পর তোমার নিয়ে ডাক্তার কাছে দৌড়াদৌড়ি করা লাগবো। আমি পারবো না তো কিছু করতে। ও আমারে নিয়ে কেন তুমি দৌড়াদৌড়ি করবা? হ্যাঁ, আমার না গ্যাস্ট্রিক হইলো, আমার না অসুখ হইলো, আমার জন্য না ওষুধ কিনতে হবো। ওই ওষুধের টাকাটাও তুমি বেশি দেখতেছো, তাই না? আচ্ছা তাহলে তো না নিয়ে আসলেই পারতা রেস্টুরেন্টে। এই তুমি কি পাগল নাকি? হ্যাঁ, নিজের ভালো মন্দ নিজে বোঝো না? চিন্তা করছো রেস্টুরেন্টে এসে আমার সাথে কেমন ব্যবহার করতেছে, মানুষজন তাকিয়ে রয়েছে না আমার দিকে। তো তুমি কি করছো? তোমার গলার আওয়াজ কম। ও আর আমার গলার আওয়াজ বেশি হয়ে গেছে। আমি কি ঝগড়া শুরু করছি না তুমি শুরু করছো? তুমি শুরু করছো। হ্যাঁ আমি শুরু করছি না। আমার একটা করে চোখে দেখবা যে আমি ঝগড়া করি, আমি কারো বুঝাইতে পারলাম না। এই এই চুপ করবা, আশেপাশে লোক আছে কিন্তু। লোক আছে সেটা আমি তোমারে কইতাছি যে আশেপাশে লোক আছে, দেখলে সিজি করব। ওস্তাদ, হ্যাঁ ওস্তাদ, হ্যাঁ ক। পাত্তি তো লাগে গেছে গা, পাত্তি। ওস্তাদ, দেখেন না কি সুন্দর ঝগড়া লাগছে। আরে ওই ঝগড়াই তো দরকার। অগমধ্যে যত বেশি ঝগড়া বাঁধবো তত আমাকে ইনকামের পথটা খুলবো। চুপ করে থাক, তারপর দেখ আমি কি করি। আমি পুরা মুরগি খাবো ওস্তাদ। তুই পোড়া মুরগি খাস আর ছেঁচড়া মুরগি খাস, সবই খাবি, কিন্তু আবার কামটা আগে সারতে দে। তোমার সাথে আসাটাই আমার ভুল হইছে। ভুল হয়েছে না? উচিত কথা কইলে ভুল হয়েছে। ও এটা উচিত কথা না? এইটাই উচিত কথা। আমি তোমার সাথে সংসারই করব না, আমি কই। একরি বিক্রি বেদান্তর, দাম্পত্য মিলনের এই মন্তর। জননী কেন খেতে এসে এইরকম একটা জায়গাতে
আরে কাকা জানেন না, এই মহিলার অবস্থা খুবই খারাপ। আমি যাকে জানতাম ওর এই অভ্যাস, জীবনে আমি বিয়েই করতাম না। আমি আমার খুব করতাম তোমার বিয়া, হ্যাঁ তোমার গলায় ঝুলা পরার জন্য মনে খুব আমার শখ ছিল। সবই বুঝি, ঠিক আছে, সবই বুঝি। না হয় তুমি জোর করে আমার ঘাড়ের উপরে জম চাপাই দিত না। কি আমি কি কইলা তুমি আমারে? হ্যাঁ আমি কিন্তু তোমার গায়ে হাত তুলবো, আমি কই দিলাম। থাম মা, বাপ ধন, বউয়ের সাথে এরকম কথা বলতে নেই, ওদের সাথে এই আচরণ করতে নেই। বউ হইল স্ত্রী তুল্য। স্ত্রী তুললো, যে স্ত্রী কিনে স্বামীর গায়ে হাত তুলবো কয়, সেই স্ত্রী কি স্ত্রী থাকে না মিস্ত্রি হয়ে যায়? সব সমস্যার সমাধান আছে কার কাছে? এই মাইন সাধুর কাছে। আপনি সাধু? হ্যাঁ। ও তাই তো দেখতে। তোদের ভাগ্য ভালো। আমার তো কামরূপ কামাখ্যা সব সাধুদের সাথে একটা মিটিং এ যাওয়ার কথা ছিল। ঘুরতে ঘুরতে তার ইচ্ছায় এখানে আইসা বললাম, নইলে তো আমার হদিস তোরা পাইতি না। সত্যি তো, আপনার গলা দেখি রুদ্রাক্ষের মালা। খবরদার, পবিত্র না থেকে এই রুদ্রাক্ষের মালা ছুঁইলে ভস্ম হয়ে যাবে। আমি পবিত্র আছি। এই আমি কামরূপ কামাখ্যা তুমি অনেক বড় কবিরাজ ছিলাম নে। হ্যাঁ, আমি তো মেলা বড় কবি। এই আমার একটা তাবিজ দেন না, আমি যেন ওর বশ করবার পারি। হ্যাঁ জানো, হ্যাঁ তাবিজ না, তাবিজ না, আমার মন্ত্রপুত ফুল। আমি যদি দিই একটা ফুল, হ্যাঁ ভাঙ্গা যাবো তখন সমস্ত ভুল। তাই হ্যাঁ, এই যে ফুল দেখতেছস না, এই ফুলের থেকে একটা ফুল পড়ে গেছে, তার মানে তোদের এই দুইজনের মধ্যে কোনো মিল নাই। ও তাই কইলো। দে ধর। এটা নিশ্চয়ই ও, তাই না? হ্যাঁ শোন, এই ফুলটা রাত্রি যখন 2টা বাজবো, 2টা বাজার সাথে সাথে এই ফুলটা তোর বউয়ের কপালে ছোঁয়া দিবি, দেখবি সারা জীবনে একদিনের জন্য কোনো অশান্তি হইব না। আচ্ছা ঠিক আছে, ওর কপালে কেন? আপনি যদি কন এটা সেচ্চা আলু ভর্তা বানারে খাওয়াই দিব। না, সেশন লাগবো না, ভর্তাকরণ লাগবো না, এই ফুলটা শুধু কপালে ছোঁয়াই দিবি। এখন তোদের বিনিময়ে কিছু দিতে হইব না, তোদের আসলে কপাল ভালো, অনেক ভাগ্য ভালো। শোন, এর বিনিময়ে আমার ছোট্ট একটু আবদার আছে। কি আবদার? ওইখানে আমার একটা শিষ্য বসে রয়েছে, ওই শিষ্য অন্য কিছুই খায় না, শুধু পোড়া মুরগি খায়। আর আমার জন্য 2 প্লেট বিরিয়ানি হইলেই চলে যাইব, আর কিছু দিতে হইব না। মানে একটা পোড়া মুরগি আর 2 প্লেট বিরিয়ানি। 2 প্লেট বিরিয়ানি না? হ্যাঁ। আচ্ছা বুঝতে পারছি সাধু বাবা, তাহলে আপনি বসেন, আমি বিরিয়ানির অর্ডার দিতেছি আর পোড়া মুরগির অর্ডার দিতেছি। আচ্ছা ঠিক আছে, যাই। জি যান। এই দাঁড়া, এই খারাপ, তুমি কি বিষয়টা বুঝছো? আমি কেবল বুঝতে না পারি, দুনিয়া ছাড়াই খাই আমি। আরে বাট পারছি না, এটা কোনো কথা হইলো? এটা তুমি কি কইতেছো? এটা কি কইতেছি না, হ্যাঁ? এই ধান্দাবাজ করবে তো কবে থেকে? কই রেস্টুরেন্টে খাইতেছে পকেট তো খালি, পকেট তো কিছু নাই। এই রেস্টুরেন্টে খাইবা লাইছে, পকেটে টাকা নাই, এখন তোমার গাড়ি বিলটা কসাবো কেমনে করে হেডা ভাবতাছে। এই শালা, এই কি ভাবছস? দুনিয়ার সব মানুষ কি তোর মতন হাবাগোবা না হাদারাম? এটা তোমার কি কইতেছো? কি কইতেছি না, তুই না জাদু জানোস? আচ্ছা তুই জাদু দিয়া আমার অবশ করে দি, নাইলে আমার যে অবশ না করস এ হাত এখন তোর উপর চলবো। আমারও এই যে আমি এমন মারা হারি, আমার জামাই ছাড়া কেউ জানে না। বাবা, বাবা শুনো, আমি যাই, আমি যাই, বুঝছো না? আমি দেখি। বাবা আসলে আমি কিছুই জানি না, আমি ভণ্ডামি করে মানুষের একটু ডর ভয় দেখাইয়া কবিরাজের কথা কইয়া। পিছু বলাই, পিছু বলাই, এই, এই, পিছু। এই এক কাম কর, ওর সব খোল। না না না, আমি কই বাবা, আমি আসলে আর কোনোদিন ভণ্ডামি করব না। এই যে কান ধরছি, তোর এই বনামি জামা খোল। না কিছু কোনো লাগবো না, আমার যাই বাবা, আর জীবনে কোনোদিন এই ভণ্ডামি করব না কোনোদিন। বাইরের মানুষটা বড় ভালো, হ্যাঁ বলে তো আর করি না। যা, মেয়েটা ফুল নিয়ে যা, যা। এই তোর ব্যাগ 100 তা আমি মোবাইলও চালাই। বাবা রে, আমার মোবাইলটা বাইরে দিতে গো। ভন্ডা, আচ্ছা আরে অনেক কিছু আছে, রাখ। এর নামে সাথে বিরিয়ানি খাই যাবো। খালি বিরিয়ানি? এই শয়তানের মতো তোমার বিরিয়ানি খেতে মন চাইছে তাই না? হ্যাঁ।